বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর কিংবা বন্দর দেয়া বা না দেয়া অবশ্যই অন্তর্বর্তী সরকারের কাজ নয়, এটা করবে জনগণের ভোটে নির্বাচিত সংসদ বা সরকার। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি ঘোলা না করে অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন, না হলে পতিত ও পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। আহমেদ সারোয়ারের রিপোর্ট। দলের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার আলোচনা সভার আয়োজন করে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দল এনডিএম। রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তারেক রহমান বলেন, এরই মধ্যে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ইচ্ছা জনগণের প্রশ্নের মুখে পড়তে শুরু করেছে। সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। জুলাই আগস্টের আন্দোলনে কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন, 10 মাসেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের এই সংখ্যা ও তালিকা চূড়ান্ত করতে পারেনি। জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে, বা তারা বেশি প্রাধান্য দিচ্ছেন বলে মনে হচ্ছে। আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং ব্যবস্থাকে উপেক্ষা করে যদি বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হয়, তাহলে হয়তোবা কোনো ব্যক্তি বিশেষ লাভবান হলেও হতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্র, গণতন্ত্র এবং গণতান্ত্রিক জনগণই ক্ষতিগ্রস্ত হয়। তারেক রহমান বলেন, নানা আলোচনা সমালোচনা থাকলেও গণতান্ত্রিক বিশ্বে রাজনীতিবিদরাই সরকার পরিচালনা করেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ও প্রধান কাজ হচ্ছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা। যদিও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা কিংবা সামর্থ্য নিয়ে ইতিমধ্যেই হয়তো জনমনে কিছুটা হতাশার সৃষ্টি হয়েছে। সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার, বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে বলা যায় আটকে দিয়েছে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছেন। মাত্র 10 মাসের মাথায় সরকারের ভেতরে এবং বাইরেও কিন্তু এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। আমরা মনে করি দেশে এভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে আরও সতর্ক হওয়ার আহ্বান জানাই। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। লোভ লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তীকালীন সরকার অচিরেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত বেশ কয়েকজনের হাতে এনডিএম এর পক্ষ থেকে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা।